অনেক চেষ্টা করার পরেও আন্তর্জাতিক শ্যামাসুন্দরী প্রজেক্ট, এই শ্যামাসুন্দরী প্রজেক্টটা আমি ফাইল করতে পারলাম না। যদিও আমি এডিবিতে অন্তর্ভুক্ত করাইছি, কিন্তু এডিবিতে অন্তর্ভুক্ত করার পরে আপনাকে প্রজেক্ট প্রোফাইলটা সাবমিট করতে হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। আমি আমার কাজটা সঠিক সময়ে করছিলাম, কিন্তু আমাদের যে কনসাল্টিং ফার্ম যে কন্ট্রাক্টটা পেয়েছে, সে এখন পর্যন্ত আমাদেরকে পূর্ণ যে একটা প্রোফাইল এখনো দিতে সক্ষম হয় নাই। যার কারণে এই শ্যামাসুন্দরী প্রজেক্ট ছাড়া সব কাজেই আমি মোটামুটিভাবে টাচ করেছি। আমার রংপুর শহরের মধ্যে ওখানে একটা রাস্তা খারাপ আছে, এটা জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত। তাছাড়া আমার যোগাযোগ ব্যবস্থার একটা প্রভূত উন্নত সাধন করছি আমি। আমি সিটি কর্পোরেশনটাকে ভিত্তির মধ্যে দাঁড় করাইছি। আমি আধুনিক প্রযুক্তিতে মেশিন বসাইছি ডিবলাতে। আপনারা যা কোনো সময় ভিজিট করলে দেখবেন যে আমার বাংলাদেশের কোনো সিটি কর্পোরেশনে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা। হ্যাঁ, সেটা একটা ডিপ জায়গা ছিল, এটাকে মাটি ভরাট করে সেটা সীমানা প্রাচীর করে পাশে ক্যানেল প্রোটেকশন ওয়াল দিয়ে একটা গাড়ি একটা শেড করেছি, সেখানে 70টা গাড়ি একবারে পার্কিং করা যাবে। হ্যাঁ, শেড করেছি, ইন্টারনাল রাস্তা করেছি, সব কিছু করেছি, একবার গেলে দেখতে পারবেন। এই কাজটা আমি করেছি। আর যেখানে এখন মনে করেন যে আমাদের প্রথম কাজটা হলো শহর পরিষ্কার করা। এই প্রতিদিন 120 গাড়ি করে ময়লা হয়, এই ময়লাটা আমি কোথায় ফেলবো? তার জন্য নির্ধারিত কোনো জায়গা ছিল না সিটি কর্পোরেশনে। এর আগের মেয়র মহোদয় একটা দেখছেন আমরা নাচ নিয়ে মেইন রোডের সাথে একটা পাহাড়ের মতো উঁচু করে জায়গা লাগছে। তো ওখানে তো পাশে মানুষ চলমান রাস্তা, এই যে ময়লার ভাগাড়ের যে দুর্গন্ধ আর ময়লার ভাগাড়ের যে পানি রাস্তা দিয়ে প্রবাহিত হয়, মানুষ যে একবার যায় ওই রাস্তা দিয়ে তারই কাপড় নোংরা হয়ে যায়। হ্যাঁ, তো এইরকম একটা অবস্থা ছিল। এটা কমন সেন্স কাজ করতে হয় যে আমি যে ময়লাটা এক বাড়ির সামনে থেকে তুলে নিয়ে আর এক বাড়ির সামনে রাখলাম, ইট ইজ নট পার্মানেন্ট সলিউশন। আমাকে এটা এমন জায়গায় ডাম্প করতে হবে যেটা মানুষের বাস যেখানে নাই, একটা নিরাপদ জায়গায় আমাকে এই ডাম্পিং করতে হবে। সেই জায়গাটা আমি 200 বছর পরে দখল নিয়েছি করে আমার ওখানে ইয়ে পড়তে আরো 10 বছর চলবে এখানে ইনশাল্লাহ ওই ডাম্পিং ইয়ার্ডে। এই কাজগুলো করছি। টার্মিনাল একটা দুঃসাধ্য কাজ ছিল। হ্যাঁ, যে এখানে মোটর শ্রমিক ইউনিয়ন, মোটর মালিক সমিতি, হ্যাঁ, অনেক ধরনের লোক এখানে জড়িত। 64টা অবকাঠামো ছিল, এগুলা সব ভাঙচুর করে টার্মিনাল নির্মাণ করা বিশাল একটা দক্ষতার পরিচয় দিয়েছি। আমি একটা টার্মিনাল করেছি, এখন স্বাচ্ছন্দ্যে মানুষ সেখানে গাড়ি পার্কিং করতেছে, যাতায়াত করতেছে। এই কাজটা করছি। 2টা ফুট ওভার ব্রিজ করেছি, লালকুটির জায়গা উদ্ধার করেছি, লালকুটির মোড়টা আমি অবমুক্ত করেছি। আমি চিকলি পার্কের অবৈধ দখলদারদের উচ্ছেদ করিয়া আমি দখলে নিয়েছি। অনেক কাজে কিন্তু এই কম সময়ের মধ্যে আমি করে ফেলছি। আমার আন্তরিকতা ছিল বিজয় পারছি, এতদিন তো মানুষ ছিল, তারা করে নাই কেন? হ্যাঁ, এখন অনিয়মের মধ্যে ছিল সবকিছু। যদিও রংপুর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, কিন্তু আমি আসার পরে রংপুর সিটি কর্পোরেশনের দুর্নীতি 70% রিমুভ হয়েছে। দুর্নীতি নাই যে এমন কথা বলবো না, 30% দুর্নীতি এখনো আছে। সেটা হলো অঘোষিত দুর্নীতি। তুমি কাউকে 500 টাকা দিলা, তুমি বললা না, অভিযোগ করলা না, তাহলে ওই ভিতরে দুর্নীতি থাকলো। যদি এই ধরনের কিছু আছে, কিন্তু প্রকাশ্য এখানে যেই করুক না কেন, কেউ যদি অভিযোগ করছে, হি শ্যাল মাস্ট বি পানিশড। তার সে ইয়াতে আসবে। আমি কোনো ছাড় দেই না। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি দুর্বল না। আমি অ্যাডমিনিস্ট্রেশন স্বাভাবিক চলার ক্ষেত্রে কোনো ছাড় না। হ্যাঁ, একটা চোরকে সংশোধন করিয়া আবার যদি তুমি যাও, ও ঠিকই চুরি করবে। সেজন্য আমি এইগুলোতে কোনো ছাড় দেই নাই। হ্যাঁ, যার এই ধরনের কোনো দুর্নীতির অভিযোগ পাইছি, সে আমার আপন লোক হোক আর পর হোক, একই মাপকাঠিতে আমি মাপছি এবং তাদের বিরুদ্ধে আমি জাস্টিক অ্যাকশন নিয়েছি। এটা একটা বড় ব্যাপার, যার কারণে হয়তোবা মানুষ আমাকে বাইরে সিম্পল মনে করে, কিন্তু আমি যখন এই চেয়ারে আসি তখন কিন্তু আমার চেহারাটা অন্যরকম। আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করি।